وقال النبي صلى الله عليه وسلم في دعائه اللهم إني أسألك حبك وحب من يحبك وحب العمل الذي يبلغني حبك وحب كل شيء يقربني إلى حبك اللهم اجعل حبك أحب إلي من نفسي وأهلي ومن الماء البارد। আল্লাহ তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে উমরার এই সফরে কবুল করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি এবং হজের এই সফরে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। দেখুন, হজ করতে সাধারণত আপনি দেখবেন সে সকল লোকেরাই বেশি আসে, তুলনামূলকভাবে যাদের অর্থকড়ি কম। তুলনামূলক বলছি, আপনারা অন্যভাবে নেবেন না। তুলনামূলক যাদের অর্থকড়ি কম, আপনাদের অনেক টাকা পয়সা আছে আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ অনেক বারাকা দেন। আমি আপনাদের কথা বলছি না, কিন্তু অন্যদের কথা বলছি। যে সকল লোকেরা তারা ওমরা করতে বা হজ করতে আসলেও দেখবেন এক কাপ চা খাওয়ার আগে চিন্তা করে যে এক কাপ চা খাইতে 10 রিয়াল লাগে, বাংলাদেশি টাকায় 350 টাকা, থাক চা খাবো না। এরকম লোক আছে কিনা? প্রচুর পরিমাণ আছে, অসংখ্য আছে। আপনারা তো খুবই ভালো জায়গায় আছেন, এবং আলহামদুলিল্লাহ, এবং আপনারা ধরেন বাংলাদেশে 1 লাখ বা 10 লাখ লোক গণলেও আপনারা তাদের মধ্যে আছেন। কিন্তু যদি একটু দূরে যান বা আশপাশের দিকে তাকান, তাহলে দেখবেন সাধারণ মানুষের চেহারাই বেশি, এবং এদেরকে আপনি কোথাও হোটেলে দেখবেন না কি মানে খুব অনেক খাবার, দামি খাবার টাবার কিনবে এরকম না। আলবাইকে দেখবেন না, ম্যাকডোনাল্ডসে দেখবেন না, কেএফসিতে দেখবেন না, এদেরকে স্বর্ণের দোকানও ঘুরতে দেখবেন না। এমনকি ছোট ছোট যে দোকানগুলো আছে সাধারণ, এই সকল দোকানও দেখবেন না। এরা কি করে মক্কায় অথবা মদিনায় তসবির দোকানে ঢুকে, যেগুলোতে 2 টাকা বা 1 রিয়াল করে পাওয়া যায়, 2 রিয়াল করে জায়নামাজ পাওয়া যায়, অথবা আতর পাওয়া যায় 5 রিয়াল দিয়ে অনেকগুলো, এগুলো তারা কিনে নিয়ে যায় দেশে মানুষকে হাদিয়া দেওয়ার জন্য। এর চেয়ে বেশি কিছু না। যেমন আপনারা ধরেন স্বর্ণের দোকানে ঢোকেন, কারণ ছেলের বিয়ে করাবেন, মেয়ের বিয়ে করাবেন, এই জন্য 10-15 ভরি করে স্বর্ণ কিনবেন। ওদেরকে কোথাও দেখতে পাবেন। এদেরকে, বাংলাদেশের কথা বলছি, যারা আসে এই সকল লোকদেরকে আপনি দেখবেন না ওইখানে কোথাও যায় না, কারণ সে এত টাকা নিয়ে আসে না। সে অথবা ধরেন কোনো মতে হজের টাকাটা ম্যানেজ করে দিয়ে হজ করতে এসছে, এবং এই হজ করতে আসার পর তিনি হাতে করে হয়তো বা ধরেন 5-7 হাজার টাকা নিয়ে এসে সর্বোচ্চ, এগুলো দিয়ে চিন্তা করে কেমনে কে নিয়ে যাবে। আর যাই তাদের হজ এজেন্সি তাদেরকে যাই খাদ্য দেয়। আপনারা তো ধরেন আলিশান অবস্থায় আছেন, আমি তো 25 বছর পর্যন্ত এই হজের কার্যকলাপে আসি, আমি জানি যে এই জায়গা কত সংকট। তো আপনারা হয়তো বা খাবার খেতে বিরক্ত, এত খাবার কেন, কিন্তু কোথাও কোথাও হয়তো বা 2 বেলা খাবারের সময়মতো আসে না, এরকম সমস্যা আছে। এখানকার ম্যানেজমেন্টও সমস্যা, কারণ এখানে সবসময় খাবার নিয়ে মুভ করা যায় না, অথবা খাবার সহ লোকদেরকে ধরে নিয়ে যায়, এরকম হয়। এই যে সকল লোকগুলো এত কষ্ট করে হজের জন্য এসছে, এরা টাকা কোত্থেকে ম্যানেজ করেছে? আপনি 2-1 জনকে একটু জিজ্ঞেস করে দেখেন যে এরা এই 6 লাখ 6.5 লাখ টাকা কোত্থেকে ম্যানেজ করলো, বা 6 লাখের কাছাকাছি কোত্থেকে ম্যানেজ করেছে? হতে পারে একটু জায়গা ছিল বিক্রি করেছে, হতে পারে ছেলে মেয়েরা বিদেশ থাকে এবং কষ্ট করে, বিদেশে কি কাজ করে দেখছেন তো, এই টাকা পাঠিয়েছে সেখান থেকে হজ করতে এসছে। অথবা কেউ কেউ এরকম যে অনেক দিন পর্যন্ত কিছু টাকা জোগাড় করেছে আস্তে 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 আস্তে, এবং সেখান থেকে হজ করতে এসে। গত কিছুদিন আগে আমি আমার ফেসবুকে একটা পোস্ট শেয়ার করেছিলাম, একটা গল্পটা হলো, যার গল্প বলছিলাম তিনি হচ্ছেন উত্তরবঙ্গের একজন মানুষ। এখন থেকে 16 বছর আগে, হ্যাঁ দেখেছেন আপনারা, 16 বছর আগে তিনি নিয়ত করেছিলেন যে তিনি হজ করবেন। 25 বছর আগে তিনি নিয়ত করেছেন হজ করবেন, 25 বছর আগে। তো আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমার হজ করার সুযোগ দাও। আর লোকটা হলো কৃষক, সে হজ করবে কিভাবে? তার তো এত টাকা নাই। কি করেছেন, তার মানে জমিনের আইল তো বুঝেন আপনার, আইল, জমিনের আইলকে কিন্তু কিছু করা যায় না, কিন্তু উনি ওনার জমিনের আইলে গাছ লাগালেন। উদ্দেশ্য, আল্লাহ এই গাছগুলো বড় হইলে এগুলো বেচে আমি হজ করব।
কত বছর আগে? 25 বছর আগে। তো গাছগুলো বড় হইতেছে, ওনার স্বপ্ন কি বড় হচ্ছে। আচ্ছা, বসেন বসেন, এদিকে চলে আসেন ভাই। গাছগুলো বড় হচ্ছে, ওনারও কি স্বপ্ন বড় হচ্ছে। যখন গাছগুলো একটু বড় হয়েছে হচ্ছিল, উনি নিজে বলতেছেন, মক্কায় ওনার একটা ইন্টারভিউ নেওয়া হয়েছে। ইন্টারভিউতে মানে কেন, গল্পটা কোথায় এসে, একজন ভাই বললেন যে একজন লোকের এরকম, আমি যাদের চেহারা বলছি না, এরকম নিরীহ একজন লোক বসে আছে, কিন্তু খুব আনন্দিত চেহারা, চেহারাতে মানে জল জল করতেছে, মনে হচ্ছে যেন নূর জল জল করছে। তো জিজ্ঞেস করছেন, চাচা কোত্থেকে এসছেন? বলছে ধরেন ঠাকুরগাঁ বা নীলফামারী এরকম জায়গা থেকে এসছি। ও চাচা, হজ করতে এসেছেন, খুবই খুশি না? বলে হ্যাঁ খুবই খুশি। তো কিভাবে আসলেন হজ করতে? বলে চাচা, সে এক লম্বা ইতিহাস। এই ইতিহাস উনি বলতেছেন, ইতিহাস উনি বলছেন যে আমি 25 বছর আগে সিদ্ধান্ত নিলাম হজ করবো। আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তোমার ঘরটা না দেখে আমি মারা যেতে চাই না, যে ঘরটা আমি ইবাদত করি এই ঘরটা না দেখে আমার মৃত্যু দিও না আল্লাহ। তো এটা আমি বলতাম, কিন্তু আমি যাবো কিভাবে, গরিব মানুষ, কৃষক, এই জমি বেচলেও তো এত টাকা হবে না। তো এই জন্য গাছ, ভাবলাম যে গাছ রোপণ করবো, গাছ বেচে হজ করবো। স্বপ্নটা দেখেন, গাছ বেচে হজ করবে, এবং এসে এই সময় যেখানে 6 লাখ টাকা, 6.5 লাখ টাকা, 7 লাখ টাকা লাগে। তো উনি হচ্ছে গাছগুলো লাগাইলাম, আইলে গাছও বড় হইতেছে, আমি খুব যত্ন করি গাছগুলো। কারণ কি বলেন তো, এগুলো বেচা হজ করতে আসবে, এই জন্য খুব যত্ন করি গাছগুলো। গাছগুলো বড় হচ্ছে, আমার স্বপ্ন বাড়তেছে। যখন গাছগুলো একটু বড় হয়ে গেল, তখন আমি প্রতিদিন রাতে, মানুষ যখন ঘুমিয়ে পড়তো, আমি রাতে গভীর অন্ধকারে গিয়ে গাছগুলো ঝাপটে ধরে আমি থাকতাম, এবং ঝাপটে ধরে আমি গাছগুলোকে ঝাপটে ধরে আল্লাহকে বলতাম, আল্লাহ এই গাছগুলো বড় হয়েছে, আমি এগুলো বেশ আমি হজ করতে যাইতে চাই, তুমি আমার এই সুযোগ দিয়ে তৌফিক। একবার এমন হলো যে একটা গাছ আমি বিক্রি করে ফেললাম 16,000 টাকা। 2টা গাছ বিক্রি করলাম, বিক্রি করে আমি হজের বুকিংটা দিলাম। বুকিং দেওয়ার পর আমার এবার স্বপ্ন আরো বাড়তেছে, আলহামদুলিল্লাহ বুকিং দিয়েছে। তারপরে বাকি গাছগুলো বিক্রি করে আমি হজের ফুল টাকাটা দিয়েছি, আলহামদুলিল্লাহ ওই গাছ বিক্রি করে আমি হজ করতে এসেছি। আচ্ছা, একজন মানুষের স্বপ্ন দেখেন, কবে তিনি 25 বছর আগে স্বপ্ন দেখছেন হজ করতে আসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে পূর্ণ করেছেন দেখেছেন? কিছু কিছু মানুষের বাসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে এরকম ব্যাগ ভর্তি টাকা পাঠিয়ে দেন, যে যাও তোমার বাসায় এরকম টাকা পাঠিয়ে দেন, তুমি ম্যারেজ করতে যাও। এই টাকাটা ফেরেশতারা ব্যাগ ভর্তি টাকা কোত্থেকে নিয়ে যায় জানেন? ওই যে হয় ছেলেরা পাঠাইছে, অথবা গাছ বিক্রি করেছে, অথবা জমিন বিক্রি করেছে, অথবা সারা জীবন হয়তো ধরেন 10-15 হাজার টাকা দামের চাকরি করেছে, এখন রিটায়ারমেন্টে গিয়েছে, 6-7-8 লাখ টাকা হয়তোবা রিটায়ারমেন্টে ভাতা পাইছে, এগুলো দিয়ে তারা হজ করতে এসেছে। আবার অন্যদিকে দেখবেন বহু মানুষের হাজার হাজার কোটি টাকা আছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন না। এই যে আল্লাহ যে আপনাদেরকে কবুল করেছেন, এই জন্য আপনারা আল্লাহ তাআলা শুকর আদায় করবেন প্লিজ। আমি এখন এখানেও আপনাদের অনেকের চেহারা দেখলেও বুঝতে পারবো যে আপনারা হয়তোবা অন্যদের মধ্যে হাজার কোটি টাকার মালিক না, কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে হাজার কোটি টাকার চেয়ে অনেক বড় একটা হৃদয় দান করছে। যারা আমাদের শফিক ভাই সামনে বলার জন্য বলছি না, শুধু ওনাকে এনকারেজ করে এবং আপনাদেরকে ইয়ে করার জন্য বলছি। শফিক ভাই কিন্তু এখানে হজ করতে এসে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি হাজি হজ প্রতি বছর যেন আমি হজ করতে আসতে পারি, এরকম তুমি সুযোগ করে দিন। উনি কিন্তু অনেক বড় ব্যবসা করেন, এখনো ব্যবসা করেন গার্মেন্টস, এবং অনেক বড় চাকরি করতেন। তো গার্মেন্টস অ্যাক্সেসরির ব্যবসা করেন, চাকরি করতেন, উনি সব ছেড়ে দিয়ে কিন্তু এই হজ করার জন্য আল্লাহর কাছে নিয়ত করছে, এবং আল্লাহ তাআলা কি ব্যবস্থা করে দিয়েছেন দেখেন, হজও না, প্রতি বছর 4-5 বার ওমরা করার জন্য ওনাকে আশা লাগে বাধ্যতামূলক। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে পারেন না? দিতে পারেন কিনা? আল্লাহ দিতে পারেন। ওই যে বলছি, ফেরেশতাকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বস্তা ভর্তি টাকা আপনার বাসা হয়তো পাঠিয়ে দেবেন। কোত্থেকে পাঠাবেন আপনি জানেনও না, এরকম একটা জায়গা তৈরি হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি বিশাল বড় একটা হৃদয়ের অধিকারী হবেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা যার অন্তরটা প্রশস্ত করে দেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দিয়ে ভর্তি করে দেন। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করেন, তার অন্তরটা প্রশস্ত করে দেন এবং নূর দিয়ে ভর্তি করে দেন।
6 লাখ, 6.5 লাখ, 7 লাখ টাকা দিয়ে হজ করতে আসার জন্য যে বিশাল হৃদয় লাগে। ছোট হৃদয় নিয়ে আপনি কোনোদিন আসতে পারবেন না, কেউ আসতে পারে না, কিন্তু আপনারা তো আসতে পারছেন আলহামদুলিল্লাহ। এটা বিশাল একটা হৃদয়ের পরিচয়। আল্লাহ তাআলা আপনাদের এই হজের কোরবানিটাকে আল্লাহ তাআলা কবুল করে নিন। ভাইয়েরা আমার, বোনেরা আমার, আপনারা এই যে এত বিশাল একটা কোরবানিতে এসেছেন না, বিশ্বাস করেন আমি যখন গতকাল আসছিলাম, আমার চেহারার সামনে কেবল আমার বাচ্চাদের ছবিগুলো আসছে, কেবল আমার বাচ্চার ছবি ভাসতেছে। আমি যখন এয়ারপোর্টে, তখন আমার আম্মা, আমার শুধু মাই আছে, বোনেরা আছে, বাবা নাই, আমার কোনো ভাইও নাই। তো মা আমাকে কান্না করে বলতেছে, বাবা আমার হৃদয়টা, আমার বুকটা একদম ফেটে যাচ্ছে তোমাকে যে আমি ছাড়ছি। মা কাঁদতেছে। এবং আপনাদের হয়তো আমাদের বাচ্চাদেরকে রেখে এসেছেন, অনেকে ছোট ছোট বাচ্চাকে অনেকে রেখে এসেছেন হয়তো বাসায়। এই যে সফরটা যেন বৃথা না যায় প্লিজ। অথবা ধরুন বাবা মাকে রেখে এসেছেন, আত্মীয় স্বজনকে রেখে এসেছেন, ব্যবসা বাণিজ্য রেখে এসেছেন, চাকরি বাকরি রেখে এসেছেন, অনেকে অনেক কিছু রেখে এসেছেন, যেন বৃথা না যায়। সর্বোচ্চ ব্যবহার করেন না, এত সর্বোচ্চ ব্যবহার করে যে আপনার হৃদয়টা যেন সব সময় শান্তি দিয়ে ভর্তি হয়ে থাকে, শান্তি দিয়ে যেন পূর্ণ হয়ে থাকে। মানে আপনি এমন একটা ভালো লাগা ফিল করবেন, যে ভালো লাগা আপনি আজীবন লালন করতে পারবেন, আজীবন ভালো লালন করতে। এটা লালন করার জন্য আপনাকে লাগবে কি, আপনার একটা সিদ্ধান্ত লাগবে, মনটা যেন আপনার সত্যি ভরে যায়, ইবাদত করে যেন আপনার মনটা একেবারে তৃপ্ত হয়ে যায়, এমন ভাবে আপনাকে করা লাগবে। প্রত্যেকটা ইবাদত যেন আপনার অন্তরে গিয়ে গেঁথে থাকে। একটা ভালো লাগা, মিষ্টি খাওয়ার পরে অনেকক্ষণ পর্যন্ত যেরকম আপনার জিহ্বায় একটু ভালো লাগা থাকে না, এরকম ভালো লাগা যেন থাকে। সেই কারণে ইবাদতটাকে একেবারে মন দিয়ে ইবাদতটা করেন, যেন হৃদয়ে গিয়ে ইবাদতটা উপলব্ধি হয়, হৃদয় যেন গিয়ে এটা একটা আসর বা একটা তাসির যেন তৈরি হয়। এইটা করার জন্য সবাইকে নসিহত করব, সময়গুলো নষ্ট না করে তাসবিহ তাহলিলের মধ্যে সময়গুলো কাটাবেন, সময়গুলোকে নষ্ট না করে কোরআন তেলাওয়াতের মধ্যে কাটাবেন, যতদূর সম্ভব কোরআন শুনবেন প্লিজ। আমি বলবো আপনাদেরকে কোরআন তেলাওয়াত করবেন, কোরআন শুনবেন, তাসবিহ বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা পড়েন। পড়লে দেখবেন যে কি ভালো লাগে। আল্লাহর কসম, আল্লাহর জিকির, এই অন্তরটা আল্লাহ তাআলা তৈরি করেছেন, তো এটা মালিক তিনি এবং এটাকে নিয়ন্ত্রণ করেন তিনি। অতএব তার জিকিরে অন্তর যেভাবে মানে শান্ত হয়, প্রশান্ত হয়, অন্য কোনো জিনিসে এত প্রশান্ত হয় না। আপনি খাইলেও কোনোদিন এত শান্তি পাবেন না, অন্য গাল গল্প করলে এত শান্তি পাবেন না। শুধু আল্লাহ জিকির করলে, আল্লাহ তাআলার কথা উচ্চারণ করলে অন্তরটা যতটা প্রশান্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন একটা ইবাদতের কথা বলবো না, যে ইবাদতটি 5 দিক থেকে তিনি বললেন উত্তম, আলা খায়রি আমালিকুম, তোমাদের শ্রেষ্ঠ আমল, এর চেয়ে উত্তম কোন আমল নেই। ওয়াসকাহা ইনদা মালিকিকুম, তোমাদের রবের কাছে, আল্লাহর কাছে এই ইবাদতটি সবচেয়ে বিশুদ্ধ, সবচেয়ে বিশুদ্ধ, এর চেয়ে বিশুদ্ধ অথবা পবিত্র কোনো ইবাদত নাই। এরকম একটা ইবাদতের কথা বলবো, একদিকে এটা সবচেয়ে উত্তম ইবাদত, 2 নম্বরে সবচেয়ে বিশুদ্ধ ইবাদত। ওয়া আরফাই হা দারাজাতিন, এবং তোমাদের জন্য তোমাদের মর্যাদা এটা সবচেয়ে বেশি বাড়িয়ে দেবে, এরকম একটা ইবাদতের কথা বলবো না? এটা 3 নম্বর, এটা মর্যাদা সবচেয়ে বাড়িয়ে দেবে। এবং এই ইবাদতটি ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ফিদ্দা, এবং এই ইবাদতটি আল্লাহর রাস্তায় স্বর্ণ এবং রূপা এগুলোকে দান সদকা করার চেয়ে অনেক অনেক উত্তম। এবং ওয়া খায়রুল লাকুম, এই ইবাদতটি তোমাদের জন্য এমন যে এটা তোমাদের ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাদরিবু আ'নাকাহুম ওয়া ইয়াদরিবু আ'নাকাকুম, এবং তোমরা আল্লাহ শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে একত্রিত হয়ে তাদেরকে যুদ্ধের ময়দানে পরাজিত করো, অথবা তোমরা যুদ্ধের ময়দানে নিহত হওয়া, মানে শহীদ হওয়া। এর চেয়ে অনেক মর্যাদা করে ইবাদতের কথা কি তোমাদেরকে বলবো? 5টা গুণ তিনি বললেন। এমনি সবচেয়ে ভালো ইবাদত, সবচেয়ে পবিত্র এবং বিশুদ্ধ ইবাদত, এবং এই ইবাদতটি মর্যাদা সবচেয়ে বাড়ায়, এবং এই ইবাদতটি আল্লাহর রাস্তায় স্বর্ণ মুদ্রা দান সাদাকা করার চেয়ে অনেক অনেক বেশি উত্তম। এমনকি মুজাহিদরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে তারা শহীদ হলে যতটুকু মর্যাদা পাবে তার চেয়ে অনেক অনেক বেশি। এরকম ইবাদতের কথা বলবো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় ইবাদত আপনি বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহর জিকির করা।
আচ্ছা, এই যে এখানে ধরেন 1 রাকাত নামাজে আপনার শুনছেন 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, তাহলে একবার সুবহানাল্লাহ বললে কি 1 লক্ষ বার সুবহানাল্লাহ বলে সওয়াব পাবেন না? পাবেন কেন? পাবেন তো ইনশাআল্লাহ। অতএব সময়গুলোকে তাসবিহ তাহলিলের মধ্যে কাটান, হৃদয় ভর্তি ইবাদত নিয়ে যান। শুনুন, আপনার ইবাদত কবুল হচ্ছে কিনা, আপনার হজ কবুল হচ্ছে কিনা, এটার প্রমাণ হবে আপনার চেহারায়। কিসে প্রমাণ হবে বলেন তো? ভালো করে শুনেন, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আপনার ইবাদত কবুল হচ্ছে কিনা এটা প্রমাণিত হবে আপনার চেহারায়। একটা হবে প্রমাণিত হবে আপনার চোখ থেকে পানি পড়ে কিনা, এটা একটা প্রমাণ। তার মানে আপনার অন্তরটা নরম হয়েছে কিনা। 2 নম্বর হচ্ছে আপনার চেহারায় ঔজ্জ্বল্য বাড়লো কিনা। চেহারায় ঔজ্জ্বল্য বাড়তে হবে। চেহারা উজ্জ্বল্য সাধারণ মানুষ দেখবে না। এই এক ধরনের লোক যাদের অন্তর্দৃষ্টি আল্লাহ তাআলা দিয়েছেন তারা দেখবে। চেহারা দেখে মনে হচ্ছে নূর ভাসে। নূর কেবল সাদা চামড়া হইলে হয় নাকি? না। যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি সাদা চামড়ার লোক ছিলেন? তিনি কি ছিলেন? হাবাসি, হচ্ছে ব্ল্যাক। কিন্তু তার চেহারা থেকে নূর ঝরত, দেখলেই মনে হচ্ছে এখান থেকে আলো বের হচ্ছে। এইরকম আলো আল্লাহ তাআলা আপনার চেহারা দান করবেন যদি আপনি আপনার চেহারা, আপনার ইবাদতটা যদি কবুল হয়, তাহলে এটা আপনি চেহারায় এর প্রভাব আপনি দেখতে পাবেন। এবং 2 নম্বর বিষয় হলো আপনার অন্তরে তা আপনি টের পাবেন। অন্তরে টের কিভাবে পাবেন জানেন? ইবাদত করতে আপনার ভালো লাগে, নামাজ পড়তে আপনার ভালো লাগে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, দান সাদাকা করতে ভালো লাগে, জিকির আজকার করতে ভালো লাগে, এগুলো আপনার অনেক ভালো লাগে। এবং কোনো ইবাদত যদি না করতে পারে তাহলে মনটা খুব খারাপ হয়ে যায়। আহা, আমি এই ইবাদতটা করতে পারলাম না, আমি এই কাজটা করতে পারলাম না। তাইলেই কেবলমাত্র আপনার এই হজ কবুল হয়েছে কিনা কারো কাছে জিজ্ঞেস করার দরকার নেই। আপনি নিজে, you are the best judgment, you will be able to gauge whether your hajj or umrah has been accepted and granted by Allah. এটা আপনি বুঝতে পারবেন। আপনাকে কারো কাছে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না। সেই উপলব্ধিটাকে ডেভেলপ করা আমাদের সবার জন্য খুবই খুবই জরুরি। এবং যেটা শফিক ভাই যে কথা বলেছেন, শফিক ভাইয়ের একটা নিয়ত হলো যে আপনাদের হজের সফরে যেন অনেকগুলো হালাকা সেশন হয়। উনি আসার আগে অনেকগুলো সেশন করেছেন, আসার পরেও পরিকল্পিতভাবে কিছু মানে আলোচনার সেশনের উনি আয়োজন করেছেন। ওনার সিদ্ধান্ত এটা যে উনি করবেন এটা। তো সেই জায়গাগুলোতে আপনাদের জয়েন করতে হবে। এটা পরিবর্তনের জায়গা। এখান থেকে এসে পরিবর্তন নিজকে না করতে পারলে আর কোনোদিন পরিবর্তন হবে না, আর কোনোদিন পরিবর্তন হবে না। এখান থেকে নিজকে পরিবর্তন করে নিয়ে যেতে হবে। এটা লম্বা সময় জুড়ে আপনারা আছেন, ভালোবাসার টানে আপনাদেরকে এখানে আসতে হবে। এসেছেন আপনার ভালোবাসার টানে, এই ভালোবাসা যেন সত্যিকার অর্থে বাস্তবায়িত হয়। এবং এখানে আপনার যেই ময়দানে আপনারা এসছেন, আপনাদের হজ কিন্তু খুবই কঠিন ইবাদত, আপনারা জানেন তো। আচ্ছা, আপনার সকল গুনাহ মাফ হয়ে যাবে, আপনি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ হয়ে যাবেন, এবং আপনাকে আল্লাহ তাআলা জান্নাত প্রদান করবেন। এগুলো কি সব ফ্রি? এর জন্য দাম চুকাতে হবে না? দাম চুকাতে হবে কিনা? দাম চুকানো টাকা। কোন এক সময় তো মানুষ ফ্রি হজ করতে এসছে, এখন ধরেন আপনি হজ করার জন্য টাকা দেয়া লাগে এখানকার বিভিন্ন ব্যবস্থাপনা ইত্যাদির জন্য। তো এখন থেকে 100 বছর আগে তো কোনো টাকা পয়সা দেওয়া লাগতো না, তখন তো মানুষ এমনি আসতো, যে যে দিক দিয়ে এসে করে যেত। কে কার ব্যবস্থাপনা নাই। আসার জন্য রাস্তায় যতটুকু গাড়ি ভাড়াটা লাগতো, এর চেয়ে বেশি কিছু না। অনেকে এখানে তো ফ্রি খাবার পাওয়া যেত তখন, এখনো পাওয়া যায়, তখনও পাওয়া যেত। আর এটা জাহেলি যুগ থেকেই হাজিদেরকে ফ্রি খাওয়ানো পানি, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, হাজিদেরকে খাদ্য খাওয়ানো, পানি পান করানো, এটা সেই ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকেই এরকম, যখন তিনি হজের ঘোষণা দিয়েছেন তখন থেকেই। সেই কারণে লোকেরা হজ করতে আসতো, তাদের টাকা পয়সা বা ইত্যাদি এগুলো কোনো কিছু তাদের ঠিক ওই লেভেলে তাদের খরচ হতো না। অতএব এখানে মৌলিক জিনিস যেটি, তা হলো আপনারা অথবা ধরেন খরচ করেছেন কিছু, এখন এটা সিস্টেমের কারণে, বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট ইত্যাদির কারণে আপনাদের এই যে আগমন এবং আপনাদের
এই প্রত্যাগমন, চলে যাওয়া, এটা যেন সত্যিকার অর্থে আপনাদেরকে পরিবর্তন করে। এটা পরিবর্তনের জায়গা। সিদ্ধান্ত নিতে হবে পরিবর্তন করার জন্য, নিজকে পরিবর্তন করার জন্য সিদ্ধান্ত নিতে হবে, এবং পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন আমার পরিবর্তন হচ্ছে কিনা, তাই না? আমার পরিবর্তন হচ্ছে কিনা এটা আপনাকে প্রতি মুহূর্তে দেখতে হবে। ইবাদতের জন্য টেস্ট, ভালোবাসা, এগুলো তৈরি হওয়া, এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি আমি বলছিলাম যে এটা একটা জিহাদ। ওই সময় লোকরা, এটা কিন্তু একটা বড় ধরনের কষ্টের কাজ। তখন লোকেরা কষ্ট করত, কি পরিমাণ কষ্ট করত, এখন আপনারা কষ্ট করেন। যেমন গতকাল আমরা যারা এসছি, আমরা হাজি ক্যাম্পে এসছি, আপনার এরকম এক্সপিরিয়েন্স, আমাদের কথাই শুধুমাত্র বলি। আমরা হাজি ক্যাম্পে এসে পৌঁছলাম সকাল 8:30 বা এরকম একটা সময়। আমাদের ফ্লাইট ছাড়লো হলো প্রায় 3টায়, 2:35 ছাড়ার কথা ছিল, 3টা ছাড়ছে দুপুর। আমরা এখানে এসে পৌঁছলাম 9টার একটু, মানে 7টার একটু আগে, সাড়ে 7:30, মানে 7:45 বা এরকম একটা সময়। হ্যাঁ হ্যাঁ, এরপরে আমরা কি করলাম, এই যে ইয়েতে এয়ারপোর্ট থেকে আমরা এসে বাসে বসছি। বাসে বসার পর বাসে আমাদেরকে প্রায় 2 ঘন্টার উপর আমাদেরকে বসিয়ে রাখছে। আমরা বাসে উঠলাম প্রায় ধরে 7টার দিকে বা 7:15 এরকম একটা সময়। এই বাস থেকে আইসা এখানে যখন আমরা নামি তখন প্রায় 12টার কাছাকাছি, বা 11:30টার কাছে, 11:30 পৌনে 12টার কাছাকাছি। অথচ রাস্তা কিন্তু 1 ঘন্টা, জেদ্দা থেকে এখানে 1 ঘন্টার রাস্তা। এরপরে কি করছি আমরা বলেন তো? খেয়েছি। খাওয়ার পরে কোথায়? উমরা করতে গিয়েছি। এর মধ্যখানে উমরা করে শেষ করে এসে আমরা যখন ঢুকছি এখানে, নাস্তা রাস্তা করে শুইতে শুইতে 7:30 বা পৌনে 8টা। আবার এর মধ্যে আমাদের শফিক ভাই ইয়ে দিয়েছে, নোটিশ দিয়েছে 10, 10:30 কি হালাকা নামাজ আছে, আবার 12:15। এর মধ্যে অনেকে গোসল টোসল করে প্রস্তুত নিয়ে আসেন, সব মিলে 1-1.5 ঘন্টা ঘুমাইছেন। এটা কি চিন্তা করা যায়? এবং দেখেন আমিও তো আপনাদের মধ্যে 1-1.5 ঘন্টা ঘুমাইছি, কিন্তু যে মাথা জিমজিম করা, শরীর খারাপ লাগা কিচ্ছু হচ্ছে না। আল্লাহ, এই বারাকা কিসের? এই জায়গার বারাকা। এটাকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াহাদাল বালাদিল আমিন। এটা নিরাপদ একটা শহরের শপথ আল্লাহ তাআলা করেছেন। ওয়ামান দাখালাহু কানা আমিনা। এই শহরে কেউ যদি মানে পৌঁছে প্রবেশ করে, তাহলে তিনি নিরাপদ হয়ে যান। এটা এরকম একটা নিরাপদ জায়গা আপনারা এসেছেন। আর নিরাপত্তায় ঢাকা এই শহরটি। এর কথা কোরআনে যে কতবার আল্লাহ তাআলা বলেছেন বিভিন্ন জায়গায়, ওমাই ইউরিদ ফিহি বিইলহাদিন বিজুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। এখানে কোনো অন্যায় তো করা যায়ই না। অন্যায়ের চিন্তা করো, ভয়াবহ অপরাধ। অন্যায়ের কিন্তু চিন্তা করা, দেশে বাংলাদেশে বা অন্যান্য জায়গায় অন্যায়ের চিন্তা করলে কোনো সমস্যা নেই, যতক্ষণ না এটা কি করবেন, কাজে বাস্তবায়ন করবেন। চিন্তাকে আল্লাহ তাআলা গুনাহ হিসেবে ধরেন না। ভালো কাজের চিন্তাকে তিনি সওয়াব হিসেবে ধরেন, কিন্তু খারাপ কাজের চিন্তাকে কি তিনি গুনাহ হিসেবে ধরেন না। এটা আল্লাহর মেহেরবানি না? মেহেরবানি। কিন্তু এখানে খারাপ কাজের চিন্তা করলেও এটা অপরাধ। খারাপ কাজের চিন্তাও এখানে করা যায় না। এটাকে আল্লাহ তাআলা কোরআনে সূরাতুল হাজে অপরাধ হিসেবে ঘোষণা করেছেন। তবে এখানে চিন্তার অপরাধ যেন না থাকে, বা চিন্তা অপরাধ, চিন্তার অপরাধ এখানে রাখা কোন অবস্থায় যাবে না। তাহলে আমাদের করতে হবে কি এই জায়গায়? আমি কয়েকটি আমলের কথা আপনাদেরকে বলি, যে আমলগুলো আপনারা করবেন এবং আল্লাহ তাআলার কাছে আমলগুলো খুবই প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক। হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করি আপনার ভালোবাসা এর রিজিক আমাকে প্রদান করবেন। ভালোবাসাটাও কি একটা রিজিক? আল্লাহর ভালোবাসার চেয়ে উত্তম কোন রিজিক নাই। রিজিক তো একটা হলো শরীরের, আরেকটা হলো কিসের? আরেকটা হলো আত্মার। একটা হলো বডির, আরেকটা কিসের? সোল। বডি এন্ড সোল। অতএব বডির রিজিক নিয়ে আমরা সবচেয়ে বেশি ব্যস্ত, কিন্তু আত্মার রিজিকের কোনো খবর নাই, কারো নাই। অধিকাংশ লোকে আত্মা এর ব্যাপারে তারা খুবই উদাসীন। কদ আফলাহা মান তাযাক্কা কদ আফলাহা মান দাসসাহা ওয়া কদ খাবা মান কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। কোরআন আল্লাহ বলেছেন যে আত্মাকে পরিশুদ্ধ করলো সেই সফল, যে আত্মাকে কলুষিত করলো সেই বিফল, ব্যর্থ। আত্মাকে পরিশুদ্ধ করতে হলে যে খাদ্য দরকার, এই খাদ্য
এখানে আছে। ভালো চিন্তা করা, ভালো কাজ করা, যেমন এর আগে আমরা বললাম আল্লাহ সুবহান জিকির করা, এর মধ্যে আল্লাহর ভালোবাসা একটা কি আবদার খাদ্য। আল্লাহর ভালোবাসা আবদার খাদ্য। এই ভালোবাসাটি আল্লাহর কাছে চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক। হে আল্লাহ, তুমি আমাকে ভালোবাসো, এটা আমি চাই। হে আল্লাহ, যারা তোমাকে ভালোবাসে ওই সকল লোকেরা যেন আমাকেও ভালোবাসে। চিন্তা করে দেখুন তো, আল্লাহকে যারা ভালোবাসে, যেমন ফেরেশতারা আপনাকে ভালোবাসতেছে, কেমন হতে পারে? একটু এলিট এলিট ভাব লাগতেছে না? ফেরেশতারা আপনাকে ভালোবাসতেছে, সাধারণ কথা না। দেশের প্রাইম মিনিস্টার যদি ঘোষণা করে যে আমি ওই লোকটাকে খুবই ভালোবাসি, তাইলে দেখবেন এবার সব আপনাকে সেলুট দেওয়া শুরু করে দেবে, প্রকাশ্য যদি বলে টেলিভিশনে যে ওই লোকটাকে আমি খুবই ভালোবাসি, তাহলে দেখবেন লোকেরা আপনার পিছনে লাইন দেওয়া শুরু করে দেবে। আর আল্লাহ তাআলা যদি ভালোবাসেন, তখন আল্লাহ তাআলা জিবরিলকে ডাকেন এবং বলেন, জিবরিল, এই লোকটাকে আমি ভালোবাসি, তুমিও তারে ভালোবাসো। জিবরিল এবার তারে ভালোবাসা শুরু করে দেয়। জিবরিল যখন তাকে ভালোবাসে, তখন তিনি আসমানের সকল ফেরেশতা, তিনি তো ফেরেশতাদের সর্দার নেতা, সকল ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, আল্লাহ এই লোকটাকে ভালোবাসে, এই কারণে আমিও ভালোবাসি, তোমাদেরও এখন তাকে ভালোবাসতে হবে। এবার ফেরেশতারা তাকে কি করেন? ভালোবাসেন। ফেরেশতারা যখন ভালোবাসেন, এবার ফেরেশতারা জমিনবাসীদেরকে বলেন, হে জমিনবাসীরা, আমরা কিন্তু এই লোকটাকে ভালোবাসি, অতএব তোমরাও তাকে ভালোবাসবা। জমিনবাসীরা তাদেরকে ভালোবাসে। এখন জমিনবাসীদের মধ্যে তারাই ভালোবাসতে পারে যারা পবিত্র হৃদয়ের অধিকারী। অপবিত্র হৃদয়ের অধিকারী অন্তরে ভালোবাসাই রাখার মতো জায়গা নাই, অতএব ওই ব্যক্তি ওটা কিভাবে স্থান দেবে? তার তো এখানে ভালোবাসা রাখার মতো তার কি নাই, স্পেস নাই। ওইখানে তার স্পেস ইজ অলরেডি ফুল, হার্ড ডিস্ক ফুল হয়ে গেছে তার। খারাপ জিনিসের ভালোবাসার মাধ্যমে হার্ড ডিস্ক ফুল হয়েছে। খারাপ জিনিস কি কি? দুনিয়ার বিভিন্ন জিনিস, যেমন দুনিয়ার অর্থ, বৃত্ত, অর্থবিত্ত, সম্পদ, সম্মান, প্রভাব, ক্ষমতা এবং পদ পদবী, দুনিয়ার অনেক কিছু, যশ খ্যাতি, বাড়ি গাড়ি, নারী পুরুষ, ছেলে মেয়ে ইত্যাদি হাবি যাবি দুনিয়ার জিনিসের প্রীতি তাদের অন্তরটা কি ফুল করে দিয়েছে। অতএব ওইখানে আল্লাহর ভালোবাসার কোনো জায়গায় নেই। আল্লাহর ভালোবাসা রাখার জন্য একটা পবিত্র জায়গা লাগবে। ওই অপবিত্র জায়গায় আল্লাহর ভালোবাসা রাখা যায় না। আপনার হার্টটাকে যদি ডাস্টবিন বানান, ডাস্টবিন বুঝেন তো, যেখানে ময়লা আবর্জনা জিনিস রাখা হয়, আর এগুলো তো সব ময়লা আবর্জনা, এগুলো সবই ময়লা আবর্জনা দুনিয়ার এগুলো। এটা দিয়ে যখন কারো হার্ট পূর্ণ করে ফেলা হয়, সেখানে আল্লাহ তাআলার ভালোবাসা থাকে না, আল্লাহর ভালোবাসা ওইখানে যায় না। তাহলে আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, তোমার ভালোবাসা আমি চাই, যা কিছু বা যারাই তোমাকে ভালোবাসে তাদের ভালোবাসা চাই। এবং ওয়াহুব্বাল আমালিল্লাযী ইউকাররিবুনি ইলা হুব্বিক, এবং সেই আমলটা আমি করতে চাই যেই আমলটা করলে তুমি আমারে ভালোবাসবা, আমি তোমারে ভালোবাসবো, এরকম আমল করতে চাই। এই দোয়াটা করতে পারবেন না? পারবেন কিনা বলেন তো আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বাল আমালিল্লাযী ইউকাররিবুনি ইলা হুব্বিকা। হে আল্লাহ, আমি তোমার ভালোবাসা চাই এবং সে সকল কিছুর ভালোবাসা চাই যারা তোমাকে ভালোবাসে, এবং এমন আমল এর ভালোবাসা চাই যে আমলটি তোমার ভালোবাসার প্রতি আমাকে নিয়ে যায়, যে তুমি আমাকে ভালোবাসবে এবং আমি তোমাকে ভালোবাসবো। এরকম আমল করার তৌফিক আল্লাহ আমি তোমার কাছে কামনা করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিন আল মাইল বারিদ। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি তোমার ভালোবাসা আমার অন্তরে সবার চেয়ে বেশি করে দিও, তোমার ভালোবাসা আমার অন্তরে সবার চেয়ে বেশি করে দিও। আবার বলি, অন্য কিছুর ভালোবাসা আমাদের জন্য বিষ, অন্য কিছুর ভালোবাসা কি আমাদের জন্য বিষ, কিন্তু আল্লাহর ভালোবাসা আমাদের জন্য কি? এটা ঔষধ, প্রশান্তি, ঔষধ। এটা মেডিকেশন, এটা দাওয়া, এটা হচ্ছে মেডিকেশন, ঔষধ আল্লাহর ভালোবাসা। অন্য কিছু বিষ, এটা কি আমাদের জন্য সম্পদ, বরং এটা মেডিকেশন, এটা ঔষধ। এই ভালোবাসা আমাদের লাগবেই। এখন আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমলগুলো পছন্দ করেন সেই আমলগুলো কি আমাদের করতে হবে, যদি আপনি আল্লাহর ভালোবাসা পেতে চান। এর মধ্যে এক নাম্বার আমল কি জানেন? যে আমলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাবেন, তোমাদের আল্লাহর প্রতি ঈমান আনা।
আল্লাহর প্রতি কি করা? ঈমান আনা। আল্লাহ যা করছেন আপনার কল্যাণের জন্য করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সবকিছুর জিম্মাদারি কার? আল্লাহ তাআলার। শুধু আপনাকে তার উপর তাওয়াক্কুল করতে হবে। আবার শুনুন কি বলছি, আপনার সবকিছুর জিম্মাদারি কে? আল্লাহ। কিন্তু করতে হবে কি? তাকে জিম্মাদার বানাইতে হবে তো নাকি? তিনি জিম্মাদার বলে তিনি এমনি করে যান, আপনি কোনোদিন রিকগনাইজ করেন না, তারপরে তিনি করে যান। আর যদি আপনি তার জিম্মাদার বানান, তাহলে তিনি কেমন জিম্মাদারি নিতে পারেন চিন্তা করে দেখেন তো। সবকিছুর মালিক তিনি। তারে যদি আপনি একবার জিম্মাদার বানিয়ে দিতে পারেন, আল্লাহ আমার জিম্মাদার তুমি, আমি কিচ্ছু জানি না, আমার ব্যাপারে আমি কিচ্ছু জানি না, আমার নিজকে আমি তোমার হাতে ছেড়ে দিলাম। এই কথাটা বলতে পারাটা এলিট ক্লাস লোকের বৈশিষ্ট্য। এলিট ক্লাস কারা জানেন? নবীরা। ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, কোরআনে আছে। নবীরা বলতেন, আল্লাহ আমি আমার নিজের তোমার উপর ছেড়ে দিলাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া কি করে শিখিয়েছেন জানেন? হে আল্লাহ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা অথবা ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। হে আল্লাহ, একেবারে চোখ বন্ধ করে চোখ খুলতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য তুমি আমারে আমার কাছে ছাড়িয়ে দিও না, কারণ আমি জানি তুমি আমাকে আমার চেয়ে অনেক বেশি ভালোবাসো, অতএব তুমি আমার জিম্মাদারি নাও। বিশ্বাস করে এই কথা বলতে পারাটা কিন্তু এটা বিশাল কাজ। আপনি তো সব দায়িত্ব আপনি নিজে নিয়ে নেন, সব দায়িত্ব আপনি নিজে নিয়ে নেন। শহীদ ভাই তখন একটা গল্প বলতেছি আপনাদেরকে, এই জন্য বলতেছি এটা বুঝার জন্য। শহীদ ভাই বলতেছিল, আমি যখন মুলতাজামে ধরার জন্য অথবা হাজারে আসরে যদি ধরার জন্য যদি আমি যাওয়ার চিন্তা করি, তাহলে আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ কাজটা সহজ করে দিও। পরে গিয়ে দেখি ওখানে লোক নাই। উনি বলতেছিলেন আর কি কিছুক্ষণ আগে নাস্তা করতে করতে, আমার জীবনে এরকম ঘটেছে। ধরেন আমার জুতা আমার ঠিক করতে, আমি এই গল্প মনে আপনাদেরকে অন্য সময় বলছিলাম। আমি একটা অফিসে যাব, আমার সকাল 8টায় হলো অফিসে সাক্ষাৎ করা। এখন জুতা যেটা পড়ে গেছে ভুলে, এই জুতা পুরাটাই ময়লা আবর্জনা ভর্তি। কোন এক সময় হয়তো বৃষ্টির মধ্যে ঘুরেছি বা ময়লা কাদার মধ্যে ভর্তি, জুতা মানে শো আর কি। তো এখন চিন্তা করছি যে এটা কোথায় একটু, তো ওই যে জুতা যারা কালি করে, কালির লোক এত ভোরে কই পাবো? এরা তো 10টা-11টার আগে আসে না, কই পাবো? আবার এইদিকে আবহাওয়া খুবই খারাপ। আবার আমরা যেখানে গেছি গুলশান একটা জায়গা, ওইখানে আমি আধা ঘন্টা আগে পৌঁছে গেছি। এখন লোক পাবো কোথায়? ড্রাইভারকে বললাম যে করণীয় গেছে, ঠিক আছে এদিকে বৃষ্টির অবস্থা আছে, ওইখানে যাওয়ার কথা 8টায়, ওইখানে তো এত আগে যাওয়া যাবে না, তাহলে ওই পার্কের ওইখানে গিয়ে একটু দাঁড়াও। আর আল্লাহরে বলতেছে, আল্লাহ জুতা ঠিক করতে হবে, উপায় কি? মনে মনে বলতেছি। ওইখানে পার্কিং করে সামনের দিকে তাকিয়ে দেখে জুতা ঠিক করার জন্য এক লোক বসে আছে। বুঝতে পারছেন? এইটা একটা এরকম হওয়ার কথা, অবাক কাণ্ড। এখানে কোনো লোকও নাই, এক লোক বসে আছে। তো পাশে আমার ছেলে ছিল, যে আমার সাথে থাকে একটা ছেলে, তো ওকে বললাম যে একটু যাও, যা দেখো জুতাটা ঠিক করে নিয়ে আসো। তো আমি ওই আগে কিন্তু আল্লাহরে বলে রাখছি। ও গেছে, বলছে হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে আসেন জুতা ঠিক। উনি সুন্দর করে ব্রাশ করে দিয়েছেন জুতাটাকে। ব্রাশ করে দেওয়ার পর আমি ভাবলাম শখানিক টাকা তো নিশ্চয়ই চাইবো, এত ভোরে উনি একা আমারে পাইছে। এমনি তো আমাদের বাংলাদেশিদের চরিত্র হলো, যদি এমন কোন লোকের পাওয়া যায় যে লোক কোনো কিছু বুঝে না, আর হুজুর হলে তো কোনো কথাই নেই। দোকানে গেলে আমাদেরকে অনেকেই বলে যে হুজুর এটা আপনার জন্য হলো 10,000 টাকা, এটা আপনার জন্য, আপনি আসছেন, এটা কি কমানো যায় নাকি? পাশের দোকানে গিয়ে শুনি অরিজিনাল এটার দাম হলো 4,000 টাকা। বুঝতে পারছেন না? কারণ হুজুরের ধোকা দেয় একটু সহজ, সব হুজুরের না, কিছু মানুষ দেখলে ওরা আবার চিনে যে এর ধোকা দেওয়া যাবে। আর হাদিস এসে আল মুমিনু গিররুন কারীমুন ওয়াল ফাজিরু খিব্বুন লাঈমুন। আল মুমিনু গিররুন কারীমুন, মুমিন হচ্ছে এরকম, এর সব সময় ধোকা দেওয়া যায়। এটা কিন্তু হাদিসের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন এরকম যে এর কি সবসময় ধোকা দেওয়া যায়। আবার এতটা কারিম, এতটা মর্যাদাবান সম্মানিত মানুষ যে ধোকা খাওয়ার পরেও সে এটা নিয়ে চিৎকার চেঁচামেচি করে না। এটা মুমিনের বৈশিষ্ট্য। আর ওয়াল ফাজিরু, আর পাপী দুষ্ট লোকগুলো হচ্ছে কি খিব্বুন, এরা হচ্ছে কি খুবই ধূর্ত, শিয়ালের মতো চালাক, এরে ধোকা দেওয়া যায় না এত সহজে।